হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী। আশা করি সকলে খুব ভালো আছো বন্ধুরা। ঘরোয়া উপায় রূপচর্চার আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমি। বন্ধুরা, মুখের কালো দাগ দূর করার জন্য মুলতানি মাটি আমরা কিভাবে মুখে ব্যবহার করব, আজকে তোমাদের আমি সেই ফেস প্যাকটা বানিয়ে দেখাবো, সেই উপায়টা বলবো। বন্ধুরা, মুখে যদি ব্রণের দাগ ছোপ থাকে বা মুখে যদি কোনো শাইন না থাকে, কোনো নানান রকম দাগ ছোপ হতে পারে, ট্যান থাকতে পারে বা মেচে তার দাগ ছোপ যদি থাকে, সেগুলো থেকে কিন্তু সামান্য একটু মুলতানি মাটি খুব সহজেই দূর করে দিতে পারে এই সমস্ত দাগ ছোপ। মুলতানি মাটি হচ্ছে এমন একটা জিনিস যেটা খুবই স্বল্প মূল্যে যে কোনো মুদিখানার দোকানে, মেডিসিনের দোকানে বা কসমেটিক্সের দোকানে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, মুখে দাগ ছোপ কমাতে কিন্তু মুলতানি মাটিটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কি কি জিনিস এর সাথে মেশাতে হবে যাতে এটা শীতের রুক্ষ সূক্ষ্ম ত্বককে মুক্তি দেবে এবং তার সাথে দাগ ছোপ কমাতে কার্যকরী হবে। তো সেটাই আজকে আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি মুলতানি মাটি। 1.5 চামচ মতো মুলতানি মাটি এখানে আমি নিয়ে নিয়েছি। আমি যেহেতু শুধুমাত্র মুখের জন্য ব্যবহার করছি, তাই এখানে 1.5 চামচ নিয়েছি। এবার এর সাথে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে কিন্তু যে ডেড সেলগুলো থাকে সেগুলোকে রিমুভ করে এবং সেখানে নতুন সেল গজিয়ে স্কিনকে কিন্তু গ্লো করে তুলতে সাহায্য করে। তো মুলতানি মাটির মধ্যে এই যে অ্যালোভেরা জেল, এখানে আমি প্রায় 1/2 চামচ মতো অ্যালোভেরা জেল কিন্তু অ্যাড করছি। তো বন্ধুরা দেখে নাও, এভাবে অ্যালোভেরা জেলটাকে তোমরা দিয়ে দেবে। চামচে মেপে যদি দাও 1/2 চামচ মতো নেবে। এবার বলে রাখি, অ্যালোভেরা জেল প্রোডাক্ট আমি ব্যবহার করছি বাজার থেকে কিনে আনা, তোমরা কিন্তু গাছের অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো। এবার দেখো আমি দিচ্ছি কিন্তু মধু বা হানি। মধু বা হানি আমাদের স্কিনকে কিন্তু টান টান করে, ময়েশ্চার ফিরিয়ে দেয় এবং তার সাথে স্কিনকে নরম ও শাইনি করে তোলে বা দাগ ছোপ মুক্ত করতে সাহায্য করে। মধু শীতকালে স্কিনের জন্য ভীষণই উপকারী। প্রতিদিন তোমরা যদি মধুর ফেস প্যাক বা শুধু মধু লেবুর রস দিয়ে মেখে মুখে লাগাতে পারো, তাহলেও কিন্তু দাগ ছোপ থেকে মুক্তি পাবে এবং শীতকালের যে ড্রাইনেস সেটা থেকে দূরে থাকবে। বন্ধুরা, তার সাথে দেখো আমি অ্যাড করছি অলিভ অয়েল। তোমরা এখানে নারকেল তেলটাও নিতে পারো। অলিভ অয়েল বা নারকেল তেল আমাদের স্কিনকে কিন্তু ন্যাচারালি ব্লিচ করে, তার ফলে কিন্তু দাগ ছোপ কমে যাবে এবং শীতকালে আমাদের স্কিনকে কিন্তু ময়েশ্চার ফিরিয়ে দেবে এবং স্কিনকে নরম ও সফট করে তুলবে এই নারকেল তেল বা অলিভ অয়েল, যে কোনো একটা। তো গাইজ দেখো, আমি একটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিয়েছি। তারপরে আমি যেহেতু একটা প্যাকের রূপ দিতে হবে তাই, বা একটা ক্রিমি কনসিস্টেন্সি আনতে হবে, সেই জন্য আমি এখানে অ্যাড করছি কিন্তু রোজ ওয়াটার। রোজ ওয়াটার যদি কারো কাছে না থাকে, সে এক্ষেত্রে কাঁচা দুধ ব্যবহার করতে পারো। প্যাকেটজাত দুধ বা গরুর দুধ, যে কোনো কাঁচা দুধ তোমরা এখানে মিশিয়ে নিতে পারো এবং এটাকে একটা প্যাকের রূপ দিতে পারো। তো দেখো, আমি রোজ ওয়াটারটাকে মিশিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু রেডি হয়ে গেছে প্যাকটা। এবার ইউজ কিভাবে করতে হবে তার একটা ডিফারেন্সিয়েট ব্যাপার আছে, তোমরা একটু দেখে নাও কিভাবে ইউজ করছি। মুখটাকে প্রথমে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নিতে হবে, যাতে এক্সটার্নাল ধুলোবালি বা ময়লা যেগুলো থাকবে সেগুলো বেরিয়ে যায়। এরপরে প্যাকটাকে এইভাবে তোমরা সারা মুখে অ্যাপ্লাই করবে। বন্ধুরা, একটা মোটা লেয়ার প্রথমে মুখের মধ্যে বানিয়ে নেবে। দারুণ একটা মোটা লেয়ার বানিয়ে, কোনো রকম কিন্তু এখানে ম্যাসাজ করবে না, হালকা হাতে তোমরা ম্যাসাজ না করেই একটা বড় প্যাক একটু মোটা করে লেয়ার বানিয়ে মুখে লাগিয়ে রাখবে। এটা তোমরা স্নানের সময় করতে পারো অথবা রাতের বেলায় ঘুমানোর আগেও কিন্তু এটা করতে পারো, সেটাও কিন্তু ভীষণভাবে বেনিফিশিয়াল হয় আমাদের স্কিনের জন্য। রাতের বেলায় যে কোনো ফেস প্যাক কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী। তো বন্ধুরা দেখো, আমি কি করেছি, 10 মিনিট ওয়েট করেছি, তারপরে কিন্তু এরমভাবে একটা শুকিয়ে গেছে, তখন কিন্তু এরম দলা দলা মতো উঠে আসছে। তোমাকে তখন বুঝতে হবে যে এটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে আমাদের স্কিন। এবার মুখটাকে কি করতে হবে, জল দিয়ে এরম হালকা হাতে ভিজিয়ে নিতে হবে। জলের ছেটাও দিতে পারো মুখে, তারপরে কিন্তু এই কাজটা করতে পারো। এবার তোমাকে কি করতে হবে, ম্যাসাজ করতে হবে। এখানে তোমাকে বেশ 1.5 থেকে 2 মিনিট মতো ভালো রকম ম্যাসাজ করতে হবে। তার ফলে কিন্তু দাগ ছোপগুলো আস্তে 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 একটা নিয়মিত ঘর্ষণের ফলে দাগগুলো কিন্তু উঠে আসবে। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে একটা ভিজে টাওয়াল বা রুমাল নিয়ে নিয়েছি এবং সেটাকে কিন্তু প্যাকটাকে কিন্তু মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ মুখে কতটা গ্লো ফিরে এসছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।